মুখোমুখি অনেক হয়েছি, হুজুর মাদ্রাসায় পড়বেন, খাবেন কি? এই যে মানুষের একটা ধারণা যে ইসলাম মানলে, বেশি বেশি ইসলাম করলে খাবার দাবার মিলবে না, দুনিয়ায় চলা যাবে না, এই ধারণাটা তৈরি হয়েছে নানা কারণে। আমি কারণগুলোর দিকে যাব না। অথচ সৈয়দ আবুল হাসান আলী নদভী মাযা খাসিরা আল আলম বিইহফাযিল মুসলিমিন, নবী রাহমাত, নানা রকমের কিতাব উনি লিখেছেন, যেখানে আইয়ামে জাহেলিয়া এবং ইসলাম আসার পরে পরিবর্তন তুলনামূলকভাবে উনি ব্যাখ্যা করার সুযোগ পেয়েছেন। আর ইসলাম আসার আগে আরবের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? বুখারী শরীফে কাব ইবনে আশরাফের কতলের ঘটনা আছে, আবু রাফের কতলের ঘটনা আছে। কাব ইবনে আশরাফের কাছে ঋণ চাইতে গেল, এমনিতে এটা একটা কৌশল ছিল। সে বলতেছে, ঋণ নিবা তো তোমাদের স্ত্রীগণকে আমার কাছে বন্ধক রাখো। চিন্তা করেন, মানুষ এই প্রচলন ছিল বলেই তো সেই কথা বলছে। ঋণ নিবে, মর্গেজ রাখতে হবে কি স্ত্রী? না, এটা হবে না। ঠিক আছে, তোমার সন্তানদেরকে মর্গেজ রাখো। না, এটাও হবে না। পরে হাতিয়ার মর্গেজ রাখো। কন্যা সন্তানদের জীবন্ত পুঁতে ফেলার বড় একটা কারণ এটাও ছিল অর্থনৈতিক অবস্থা, করুণ এক অর্থনৈতিক অবস্থা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বর্ণনা করেছেন যে আবু হুরায়রা মসজিদে নববীর বারান্দায় ক্ষুধার তাড়নায় অজ্ঞান হয়ে যেত, লোকেরা মনে করত মৃগী রোগ হয়েছে। সে আবু হুরায়রা একসময় আফসোস করে রেশমি রুমাল দিয়ে নাক সাফ করে। আরবের রাজনৈতিক অবস্থা, মারামারি, কাটাকাটি, হানাহানি কি পরিমাণ ছিল। গোত্রে গোত্রে ঝগড়া শুরু হয়ে গেলে, লেগে গেলে একবার শেষ হতো না। রক্ত খরণের পরে রক্তক্ষরণ। ধর্মীয় অবস্থা কি ছিল? মানুষ পাথরের পূজা করত। বুখারীর বর্ণনায় শেখ সাহাবী বলেন, আমরা কেমন ছিলাম আগে, সফরে গেছি তো রান্না করতে হবে, তো কয়েকটা পাথর টোকায় নিয়ে আসছি, কারণ পাথর নিচে দিয়ে চুলা বানাইতে হবে। তো দেখি যে একটা পাথর দেখতে খুব কি লাগে, খুব সুন্দর, ভালো লাগে, তো এটাকে আলাদা করে রেখে দিচ্ছি, দিয়ে একটু পরে পূজা করে দিচ্ছি। অথচ এক সাথে যে আরো একটা পাথর, ওগুলো কিন্তু আগুনে জ্বলতেছে, এটা একটু সুন্দর দেখতে, এটা পূজা করতেছে। ধর্মের কি অবস্থা ছিল! মূর্তি পূজা, এই পূজা, ওই পূজা, নানা রকমের পূজা ছিল। ধর্মের প্রকৃত পক্ষে কোনো অবয়ব ছিল না, ছিল সেখানে ধর্মের নামে ভণ্ডামি। সেই আইয়ামে জাহেলিয়াতে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এরপরে ধর্মীয় অবস্থা বিবেচনা করে আপনি দেখেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শে কি পরিবর্তন এসেছে। আজকে বাংলাদেশের অবস্থা হয়তোবা কোথাও কোথাও আইয়ামে জাহেলিয়াতকে হার মানাবে। ব্যাপকভাবে আইয়ামে জাহেলিয়াত এখনো তৈরি হয় নাই। রাসূলুল্লাহর আদর্শে যদি ১৫০০ বছর আগে আইয়ামে জাহেলিয়াত দূর হয়ে যেতে পারে, বর্তমানের এই জাহেলত বা জাহেলিয়াত কেন দূর হবে না? কেন মানুষ এই চিন্তা করে যে ইসলাম মানলে রাজনীতি করা যাবে না? অথচ ইসলাম দিয়ে ১০০০ বছর গোটা দুনিয়া শাসন করেছি আমরা। ভারত শাসন করেছে শুধুমাত্র একটা গোত্র ৪০০ বছর। আমরা স্পেন, ইউরোপ শাসন করেছি ৭৮০ বছর। কেন মানুষ আজকাল মনে করে, যুবকেরা কেন মনে করে ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো যায় না? মানুষ কেন আজকে ইসলামকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদী এই ধরনের শব্দগুলো কেন ব্যবহার করে? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল এবং ইসলাম দিয়ে আমাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন।
এই জন্যই বলে আমাদের ব্যর্থতার জায়গা, মানুষকে আমরা ইসলাম বোঝাতে পারিনি। আছে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ইসলাম বুঝে না, আমরা এই দায়িত্ব পালন করতে পারিনি যে ক্লাস 5 থেকে তাকে ইসলাম নিয়ে আমরা তার মেজাজ, তার ব্রেন থেকে ওয়াশ করার চেষ্টা করতে পারিনি আমরা। আমাদের মধ্যে দায়ী কম, ট্রেনার কম। আমরা শুধুমাত্র নিজেদের ইমানটা হয়তো কেউ কেউ হেফাজত করতে পারি, কিন্তু আরেকজনের ইমান মেরামত করবার জন্য যৌক্তিক জায়গা থেকে আমি তার সামনে ইসলাম তুলে ধরতে পারি না। আজকে সিরাত কনফারেন্সে আমি তো বলি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ এখনো বাংলাদেশে সর্বত্র চর্চা করা সহজ। যে লোকটা রামপন্থী বামপন্থী সেও দেখবেন কোনো না কোনো থাকে রাসূলুল্লাহর প্রশংসা করে। আপনি চাইলে তার এরিয়াতে, তার মহল্লায় আল্লাহর নবীর অনুপম আদর্শ আয়োজন করে মানুষকে শোনাতে পারবেন। সেক্ষেত্রে বর্তমান সমস্যাকে চিহ্নিত করবেন এবং এই সমস্যা সমাধান আল্লাহর নবীর সিরাত থেকে দিবেন। বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করবেন, সেই সমস্যাগুলোর সমাধান আল্লাহর নবীর সিরাত থেকে যৌক্তিক জায়গা থেকে তুলে ধরবেন। ইসলাম যৌক্তিক ধর্ম না, তবে ইসলামের প্রত্যেকটা বিষয়ের পেছনে হাজারো যুক্তি আছে। অথচ তারা যা করে, পৌত্তলিকতা, শিরক, তাগুতের গোলামি করে, তাদের কাজের পেছনে কোনো যৌক্তিক নাই, কোনো যৌক্তিকতা নাই, কোনো যুক্তি বুঝে পাবেন না। আমরা শুধু সিরাত সম্মেলন না, সিরাত চর্চা করা, সিরাত কনফারেন্স না, সিরাতকে বাস্তবায়ন করা। একটা শ্রেণী সমাজের যদি এই দায়িত্ব গ্রহণ না করে, আমরা অচিরেই যেভাবে দিন দিন ক্ষয় হচ্ছি, একটা সময় নিজেরাও সিরাতের আলোচনা করতে পারবো না। আপনি ফ্রান্স বলেন, ডেনমার্ক বলেন, জার্মানিতে বলেন, তারা এটা কেন কোথায় করে? সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে। আল্লাহর নবীকে সন্ত্রাস হিসেবে দেখানোর চেষ্টা তারা করে কার্টুনের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে। বাংলাদেশেও যে এমন হয় না, এমন দুঃসাহস কেউ দেখায়নি এমন না, কিন্তু ব্যাপকভাবে তা হয় না। মানুষ এখনো রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাহ মেনে চলতে চায়। তাহলে এই পরিস্থিতিতে আমরা যদি চাই, আমরা আল্লাহর নবীর আদর্শ, সিরাত, জীবনী, তার আদর্শ ব্যাপকভাবে প্রত্যেকটা যুবকের কাছে লেখনের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তার কাছে তুলে ধরতে যদি পারি, ভাই সমাধান এখানেই আছে। সমাধান নাই। আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের একজনকে বলতে শুনলাম যে খুব ডেমোক্রেসি ডেমোক্রেসি। আমি বললাম 53 বছরে যা হয়েছে ডেমোক্রেসির নামে হয়েছে। ওয়াটার প্রুফ তো না যে পানি ডুববে না। ডেমোক্রেসি আছে, দুর্নীতিও আছে। সেকুলার আছে, সেকুলারিজম আছে, দুর্নীতিও আছে, চুরিও আছে, ছিনতাইও আছে। লজ্জা হয় না তোমাদের? এই তন্ত্র মন্ত্রের কথা তো বলো, কিন্তু এগুলো কি একটু কোনো কাজ করা যাচ্ছে না? যদি ইসলাম, ইসলামী আইন অপরাধ প্রবণতা দমনে কার্যকর হয়, সেদিকে যেতে তোমাদের লজ্জা কেন হয়? আবার দাবি করে তুমি মুসলমান। এখনো পৃথিবীর যে কটা রাষ্ট্রে নামে মাত্র ইসলামী আইন আছে, আপনি দেখেন সে সমস্ত রাষ্ট্রে অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে, কমছে কমছে। আর তোমাদের নীতি আদর্শ ইজম গুলো যদি ওয়াটার প্রুফ হইতো যে পানি ডুববে না, তো পানি কেন ডুবে? যে তন্ত্রমন্ত্র বারবার ফেল হয়েছে, সেই তন্ত্রমন্ত্র আবারও কিভাবে প্রতিষ্ঠা করতে চাও? মুসলমানের বাচ্চা, একবার তো কোরআন সুন্নাহর কথা বলো, তারা বলবে না, কারণ তারা সেটা বুঝে না। আমরা তাদের বুঝাতে পারিনি। তারা পশ্চিমা শিক্ষায় শিখে, তন্ত্র মন্ত্রই শিখেছে, ইসলাম তারা শিখতে পারেনি। তাদের মেজাজ তৈরি করবার জন্য আমি মনে করি এই কনফারেন্স গুলো থেকে দায়িত্ব নিতে হবে। একটা বিষয় আমার যুব সমাজ, আমার ছাত্রদের কাছে তুলে ধরতে হবে। প্রয়োজনে লিফলেট ফেসবুকে লিখে, আজকাল অনেকেই লিখে
অনেকেই সেলফি ছাড়া আর তেমন কিছু ছাড়ে না, আর এটা সেটা ছাড়া তেমন কিছু লিখে না। না, লিখতে হবে। এটা একটা মাধ্যম হতে পারে দাওয়াতের। কম্পেয়ার করে, তুলনা করে যদি আমরা লিখতে পারি, আমার বিশ্বাস পর্যায়ক্রমে এই যুব সমাজ ফিরবে। দৌড়াইতে দৌড়াইতে যখন ছুটবে, মনে করবে আরো সামনে পানি আছে, সেখানে নাই, আরো দৌড়াবে, সেখানেও নাই। একটা সময় বুঝবে আমি মরিচিকার পেছনে দৌড়াচ্ছি, আমার তৃষ্ণা নিবারণ হবে না। তখন সে নিঃসন্দেহে তালাশ করবে যে কোথায় গেলে আমি আমার তৃষ্ণা নিবারণ করতে পারবো, এই অবস্থা থেকে আমি মুক্তি পাবো। তখন নিঃসন্দেহে আমাদেরকে শান্তির দূত মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার সামনে তুলে ধরবার মতো চেইন অফ কমান্ড লাগবে। আজানের সময় হয়ে গেছে, পুরস্কারও দিতে হবে। আমি যে কথাগুলো বললাম সামগ্রিকভাবে আমার মনে হয় এখানে যারা আপনারা এসছেন নিঃসন্দেহে সচেতন। আজকের প্রোগ্রাম হোক সূচনা, আজকের প্রোগ্রাম হোক আগ্রহের একটা জায়গা তৈরি করবার জন্য। আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ এই আগ্রহ, এই উদ্দীপনা ধরে রেখে সিরাত চর্চা করবো তো ইনশাআল্লাহ। সিরাত চর্চা করবো তো ইনশাআল্লাহ। সব সমাধান সিরাত থেকে অন্বেষণ করে, তালাশ করে বের করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা নিঃসন্দেহে সফল হব। আমাদের কোনো ব্যর্থতা নাই, আমরা কোনো ব্যর্থ হব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আলহামদুলিল্লাহ।